তো দেখতে দেখতে কেমন করে কি যেন আমাদের কালী পুজোর শেষ দিন চলে এলো। প্রচণ্ড মন খারাপ করছে, মানে আমি একটুও মানে বানিয়ে বলছি না, আমি নিজে জানি এবং যাদের পাড়ায় বা বাড়িতে পুজো হয় তারা জানো যে কী হারে মন খারাপ হয়। মানে সেই বাঁশ ফেলা থেকে শুরু করে কেমন একটা করে যেন সবাই অপেক্ষা করে থাকে এই বুঝি কালী পুজো আসবে, কিন্তু বিসর্জনটা হলে মানে এটা হচ্ছে মানে মনে হচ্ছে যে মা চলে যাবে। মানে দুর্গা পুজোতে এই এই ফিলিংটা আসে না যেটা কালী পুজোতে আসে, মানে একদম কালী ঠাকুরের সাথে যেন মনে হয় একটা ডাইরেক্ট কানেকশান রয়েছে, এতটা কষ্ট হয়। আর আমাদের তো একদম পাঁচিলের বাইরেই পুজো, মানে মনে হয় ওটা বাড়িতেই হচ্ছে, সবাই হই হই রই রই করে বারান্দায় কাজ করি, একসাথে ঠাকুর জলে ফেলি, খুব মজা হয়। তো যাই হোক, দেখতে দেখতে শেষ দিন চলে এলো। আবার একটা বছরের অপেক্ষা, একটা বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, জানি না কি হবে, হয় সবার অনেকের জীবন, প্রায় সবারই জীবন এদিক থেকে ওদিক হয়ে যায়। তো যদি সব ঠিক থাকে আবার মা আসবেন, আবার সব কিছু চলে। কালী পুজোর প্রায় প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর যেগুলো করিনি সেই সময়গুলো তো বাড়িতেই ছিলাম তাই আর করিনি। তো আবার পরের বছরের কালী পুজো ব্লগ নিয়ে যেন শিগগিরই আসতে পারি, সব পরিস্থিতি যেন ভালো থাকে আমার এবং আমাদের পাড়ার সকলের, আমাদের পাড়ার কেন প্রত্যেকটা মানুষেরই যেন জীবনের পরিস্থিতি খুবই ভালো থাকে, যাতে পরের কালী পুজোটাও সবাই ভালো কাটে, এই কামনাটাই করছি। তো চলো আজকের বিসর্জন পর্বটা তোমাদের সাথে আমি শেয়ার করি। কালী পুজোর লাস্ট ব্লগটা এভাবেই বিসর্জন দেখিয়ে আমাদের শেষ দিনটা কেমন কাটছে সেটা দেখিয়ে আমি আজকে শেষ করব। টাটা। তো এই হচ্ছে আমাদের পাড়া। তারপর আমাদের ঠাকুরটা গাড়িতে তোলা হলো। খুব মন খারাপ লাগছিল, বাট কিছু করার নেই। তো যাদের বরণ করার তারা আগেই বরণ সেরে নিয়েছিল, সেটা আমি দেখতে পাইনি, তখন আমি বাড়িতে তোমাদের সাথেই কথা বলছিলাম, তোমাদের জন্যই ভিডিও শ্যুট করছিলাম। তারপর ঠাকুরকে নিয়ে আমরা বেরোলাম বিসর্জনের উদ্দেশ্যে। আমরা আমাদের এই গলি থেকে আর কি ঠাকুরকে নিয়ে এভাবেই বেরোচ্ছি, বেরিয়ে আর কি লেকের দিকে যাচ্ছি। তো মোটামুটি ওই যে বললাম আগের দিন 15 মিনিটের মতন হাঁটা, আর বিসর্জনের সময় তো আরও ধীরে সুস্থে সবাই যায়, তাই জন্য আরও বেশি সময় লাগে। তো পাড়ার প্রায় অনেকে মিলে বেরোলাম। তো রাস্তায় বেরিয়ে দেখলাম এই দিনই আর কি অনেকগুলো বিসর্জন ছিল, মানে আমরা ছাড়াও আর কি আরও অনেকেই এই দিনই বিসর্জন নিয়ে বেরিয়েছেন। আর আমাদের শ্যামাকালী ছিল, আর প্রত্যেকটাই মোটামুটি যে কটা দেখলাম সব কটাই শ্যামাকালীই ছিল। তো সবাই মিলে বেশ গল্প করতে করতে, বাজি ফাটাতে ফাটাতে মাকে নিয়ে এগোচ্ছিলাম, খুব মন খারাপ নিয়ে। খুব চুপচাপ হয়ে গেছিলো সবাই, শুধু ঢাকের আওয়াজটাই শোনা যাচ্ছিলো, সবারই খারাপ লাগছিল খুব বেশি। যে সেলটা ফাটানো হলো দেখলে, এর আগে সেম আরেকটা সেল চালানো হয়েছিল যেটা বাস্ট হয়ে গেছিলো, মানে যেটা ওপরে গিয়ে ফাটার কথা সেটা মাটিতে পড়ে নিচে বাস্ট করেছিল। সে এক বিকট পরিস্থিতি, তবে ভগবানের আশীর্বাদে কারোর লাগেনি। তো এই সেকেন্ডবারের সেলটা সেকেন্ডবার ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়েছিল। তারপর আমরা মেলার ভেতর দিয়ে বিসর্জন দিতে গেছিলাম, কিন্তু সচরাচর কিন্তু এখান দিয়ে আমরা যাই না, মানে অন্যান্য বছর আমরা অন্য একটা লেকে বিসর্জন দিই, কিন্তু এই বছর না ওই লেকটায় আর বিসর্জন দিতে দিচ্ছে না, তাই জন্য সবাই আর কি বলছে এই মেলার ভেতর দিয়ে অন্য একটা লেকে বিসর্জন দিতে। তো সেই লেকেই গিয়ে দেখলাম যে সব মানে অন্যান্য পাড়ার সবাইও ঠাকুর বিসর্জন দিতে এই একটা লেকেই এসছে। তো তখন বুঝলাম তাহলে আমাদেরও উচিত মনে হয় একটু ঘুরে গেলে হলেও এই লেকটাতেই বিসর্জন দেওয়া। এই যে দেখছো, এখানে গিয়ে দেখছি যে প্রায় 3-4টে ঠাকুর আমাদের আগে রয়েছে, মানে আমরা 4 নম্বরে ছিলাম, আমাদের আগে আরও 3টে ঠাকুর, কারণ আমাদের আশেপাশে সবকটা লেকেই তো বিসর্জন দিতে দিচ্ছে না, এই একটা মাত্র লেকেই দিচ্ছে, ওই জন্য আমরা আর কি এটার জন্যই অপেক্ষা করলাম। তো আমাদের আগে 3টে ছিল, তো 3টেই আস্তে আস্তে বিসর্জন হয়ে গেল, আর সাথে অনেক পুলিশও ছিল, গার্ড দিচ্ছিলেন। আর আমরা অনেক গয়না পরিয়েছিলাম যেহেতু মাকে, তো গয়নাগুলো আর কি খুলে নিয়ে নেওয়া হচ্ছিল, আর পুলিশ বলে দিয়েছিল যে কোনো ফুল টুল কিছু আর কি দেওয়া যাবে না, সব রকম ফুল বেলপাতা যা ছিল সব খুলে শুধুমাত্র ঠাকুরই বিসর্জন দেওয়া হবে।
হচ্ছে সেই মুহূর্ত যখন মাকে এবার ফাইনালি জলে ফেলা হবে। আবার একটা বছর পর মা আসবে। এই যে তোমাদের জন্য আমি ভয়েসটা রেকর্ড করছি না ভিডিওর জন্য, আমার বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে যে কতটা কষ্ট হয় ওই সময়টা যখন মাকে জলে ফেলা হয়, কিন্তু কিছু করার নেই, কোনো কিছু শুরু হলে সেটা শেষ তো হবেই। তো ফাইনালি মাকে জলে ফেলা হলো, আর এই ছোট্ট ঠাকুরটা যেটা আর কি বাবা বানিয়েছিল সেটাকেও তারপর জলে ফেলে দেওয়া হলো। আর পাশাপাশি তো একটু পরে দেখলাম মূর্তিটা পুরোটাই ডুবে গেছে, জাস্ট হাতগুলো পাগুলো ভেসে রয়েছে। আর তারপর কিছুটা গঙ্গা জল নিয়ে এই দুই দাদা আর কি বাড়ির দিকে এলো। আমরা সবাই তারপর ধীরে সুস্থে গল্প করতে করতে সারা রাস্তা জুড়ে বাড়ির পথে রওনা হলাম। আবার ওরম 15-20 মিনিট মতো লাগলো। তো আসার পর আমাদের প্রত্যেক বছরই মিষ্টি খাওয়া হয় আর কি ঠাকুর বিসর্জনের পর। তো মিষ্টি খেয়ে আধ ঘন্টার মতো সবাই বসে একটু গল্প করলাম। এভাবেই আমাদের কালী পুজো শেষ হলো। আসবো নতুন কিছু ব্লগ নিয়ে, ততদিন ভালো থেকো, সাবধানে থেকো।